নমস্কার, আমি সঞ্চিতা। আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো চৈত্র মাসের তৃতীয় সোমবার। তো দুটো সোমবার তো আমি পুজো করেছি, তো তৃতীয় সোমবারের পুজোটাও করব। তো তাই সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে। তো চলো পুজোটা পুরো কমপ্লিট করে নেব। আর আজকে ওয়েদার প্রচণ্ড, এই যে গরম, খুব রোদ্দুর। তো সকালবেলায় কিছু কাচাকাচি হয়েছে, সেগুলো ছাদে মেলা হয়েছে, গাছে জল দেওয়া হয়েছে, বাসি কাজ সমস্ত কমপ্লিট। সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে সবার, আমি করিনি কারণ আমি পুজোটা করব করে। বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে এখন ব্লগটা আপনাদের সাথে শুরু করলাম। এখন বাজে পুরো 9:45। তো অনেকটা দেরি হয়ে গেছে, মানে সকালে গোপাল জাগানো একবার হয়ে গেছে। তো এরপরে পুজোটা চলুন করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আমি সিঁড়ি দিয়ে উঠছি তো ওই জন্য আমি হাঁপাচ্ছি। তো এই যে ফুল নিয়ে চলে এসেছে, কর্তামশাই ফুল নিয়ে এসছে, ফুলটার জন্যই ওয়েট করছিলাম। তো এখানে সমস্ত রেডি, অনেকটা গুছিয়ে গেছি, গোপালটা জাগিয়ে গেছি যখন তখন। তারপরে মাঝখানে গিয়ে ওদেরকে রুটি করে দিলাম, ওরা এখন রুটিটা খেয়ে নিয়েছে। তো এখন আমি মন দিয়ে পুজোটা করে নেবো, তারপর দুপুরে রান্নাবান্না সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। স্নান টান করিয়ে একদম রেডি করে কিন্তু বসিয়ে দিয়েছি দোলনায়। আর এদিকে হচ্ছে এই যে বাবা মহাদেবদেরকে একদম রেডি করে নিয়েছি। তো এখানে আমি মহাদেবদেরকে নন্দী, সর্প আর ত্রিশূল সব আলাদা আলাদা করে বসিয়ে নিয়েছি পিতলের থালাতে। আর এখানে ঘি আর রয়েছে অগুরু, সিদ্ধি পাতা, একটু গঙ্গার জল, তিল, এর মধ্যেই কিন্তু দুধ, ফুল ঠুল সব দিয়ে আমি রেডি করে নেব। আর এখানে কিন্তু ধূপ ধুনো, মানে ধূপ, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি সবটা ধরিয়ে নেব। আর ফুলের মালা ঠালাগুলোও আলাদা করে নিচ্ছি কেনা ফুলগুলোর থেকে। তো এখানে দেখো সানের যে পাত্রটা, ওটার মধ্যে কিন্তু আমি খুব ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে বাবাদেরকে বসিয়ে নিয়েছি। তো মহাদেবরা বসেছে, নন্দীদেরও আলাদা একটা পাত্রে, আর সর্পরও আর ত্রিশূল সব আলাদা আলাদা পেতলের পাত্রের মধ্যে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে দুধ, পুষ্প, সিদ্ধি পাতা, অগুরু, তো সমস্ত কিছু দিয়ে একদম রেডি করে নিয়েছি। আর এখানে ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নেব, ওদিকে একটা ধূপ ধরিয়ে নেব, ধূপকাঠিও ধরিয়ে নেব। সমস্ত কিছু ধরিয়ে তারপরে কিন্তু আমি বাবার মাথায় জল ঢালবো। তো এইটুকুই ঘরে যেরকম আর কি, যতটুকু করলে আর কি করা যায় এইভাবেই। এমনকি শিবরাত্রির উপোস করলে বা নীলের উপোস করলেও কিন্তু এইভাবেই বাবার মাথায় জল ঢেলে থাকি। তো এই যে দেখো ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি সব ধরিয়ে নিয়ে এই যে তারপরে কিন্তু প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম। তিনটে শিবকে কিন্তু আমি ঘি মাখিয়ে নিলাম। আর ঘিটা সবাইকেই, সব নন্দী, সর্প, ত্রিশূল সবেতেই একটু ঘি আগে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ওটা, ওই দুধটা যে রেডি করেছি ওটা দিয়ে কিন্তু স্নান করিয়ে দেবো। আজকে কিন্তু আমি পঞ্চামৃত যেটা বলে আর কি, চিনি, দুধ, দই, ঘি, মধু সব কিন্তু নিয়ে আজকে কিন্তু শুধুই ঘি মাখিয়ে নিলাম। আর দুধটা দিয়েই কিন্তু স্নান করাবো। দুধের মধ্যে যে বলেই দিলাম সিদ্ধি পাতা রয়েছে, তো অতটুকুতেই কিন্তু বাবা সন্তুষ্ট। আর যে কোনো একটা কিছু বাবাকে দান করলেই হলো, সেটা তিল হোক, অখণ্ড চাল হোক, তো সেটা দিলেই কিন্তু হয়। তো সেরকমই এই যে এইভাবে কিন্তু সব নন্দীর মাথায়, সর্পর মাথায় সবাই অল্প অল্প করে ঢালছি। আর এই যে জল ঢালার যে কুণ্ডলিটা আমি বেশি দিন হয়নি কিনেছি, শ্রাবণ মাসেই কিনেছিলাম। তো এই মুখটা না কীরকমভাবে জানি না, ওই ফুল ঠুল দেওয়া হয়েছে সেই জন্য ফুলগুলো আটকে গেছে নাকি, অল্প অল্প করে জল পড়ছিল, মানে দুধটা পড়ছিল, ওই জন্য আমি আবার একটু অন্যভাবে ধরে নিয়ে ঢাললাম, কারণ ওইভাবে আর ঢালা যাচ্ছে না, ভীষণ অল্প করে পড়ছে। তো এইভাবেই কিন্তু ওম নমঃ শিবায় করে জল ঢেলে নিলাম। তারপর কিন্তু একদম ভালো জল দিয়ে আবারও ভালো করে স্নান করিয়ে তারপর জায়গা মতন বাবাদেরকে বসিয়ে দেবো। যার যার আসনে বসিয়ে আকন্দ ফুলের মালা, বেলপাতা, নীলকণ্ঠ, তারপরে অশ্বগন্ধা, চন্দন দিয়ে তিলক কাটা সমস্তটা করে একদম সব ঠাকুরকে একদম জায়গা মতন বসিয়ে সাজিয়ে গুছিয়ে আজকে কিন্তু শুধুই মিষ্টি ছিল। আর মহাদেবদেরকে কিন্তু পইতেও পরিয়ে দিয়েছি। আর মহাদেবের যে বাদিকে করে মা গৌরী থাকে তার উদ্দেশ্যে একটা করে জবা ফুলও দিয়েছি, মানে সেই ফুলগুলোই আর কি খুব সুন্দর করে
সাজিয়ে গুজিয়ে তারপরে কিন্তু আরতি করে নিলাম। আর আরতি করার পর একবারে শঙ্খ বাজিয়ে নিলাম। তো পুরো পুজোটাকে কিন্তু এইভাবেই আজকে করলাম। কারণ কি, স্নান করানোটাই হলো আজকে বাবার মাথাটা ঠান্ডা করানো আর কি, জল ঢালা, সেটা যেটা আমরা করি, তো সেটাকেই আজকে খুব ভালোভাবে করলাম। আজকে সত্যি কথা সেইভাবে ফল রকমের সবজি এগুলো আছে, কিন্তু সজনে আনা ডাঁটা হয়নি আছে, ঠাকুরের জন্য। কাঁচকলা আছে, পটল আছে, উচ্ছে আছে, বেগুন আছে, মিষ্টি আলু আছে, পেঁপে আছে। তো যাই হোক, আমি সব কিছুর মধ্যে থেকে ঠিক করে এই যে এখানে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে হচ্ছে বেগুন ভাজা হবে, পটল ভাজা হবে, আলু ভাজা হবে, 3 রকমের ভাজা হবে, আর মিষ্টি আলু দিয়ে এই যে মুগ ডাল করবো, ব্যাস। আর কিছু করবো না, আজকে অনেক বেলা হয়ে গেছে তো ওই জন্য। আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে কিন্তু করে নিই রান্নাটা। এদিকে ভাতটাকে একদম উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর ডাল ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে ডালটা খুব ভালো করে ওর মধ্যে মিষ্টি আলুটা দিয়েও ফুটিয়ে নিয়েছি। এরপর নুন হলুদ সবটাই দিয়ে নিয়েছিলাম। এরপরে ভালোভাবে ডালটাকে ঢেলে ফোড়ন দিয়ে নিচ্ছি আর কি। ফোড়ন দিয়ে আর কি ডালটাকে একটু ফুটিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো, তাহলে কিন্তু ডালটা হয়ে যাবে। আর এই প্রেশার কুকারের ভেতরে দেখুন নিচের দিকে মিষ্টি আলুগুলো রয়েছে, ওই জন্য খুব সাবধানে দিতে হবে, না যে ছিটকে গায়ে না আসে। আর এইটাই আর কি, ডালটা যত ফোড়ন ভালো হবে তত টেস্টটা ভালো ওঠে। তো এইটাই, এই মিষ্টি আলুটা যে ডালের মধ্যে দেওয়া আছে না, এর জন্য কিন্তু আর অন্য কিছু লাগেই না, মানে এতটাই ভালো লাগে। তো ওর আরও যেহেতু মন মতন বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা সব পেয়ে যাবে, তো বাচ্চারা খুব খুশি। ডাল ভাজা হলে আর কিছু লাগে না। আর আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য এটাই ঠিক করলাম যে আজকে এত রকমের যখন সবজি রয়েছে, ডাল আলু ভাজা করলে অনেক কিছু মাথা থেকে বের করে করা যেত, কিন্তু করতে অনেকটা সময় লাগবে বলে এইভাবে কিন্তু করলাম। কারণ কি, প্রায় ওই যে বললাম 10:45 থেকে কিন্তু পুজো দিতে আমার অনেকটা সময় চলে গেছে। তো ঠাকুর ঘরে ওরকম অনেকটা সময় যায় পুজো দিতে, গুছাতে, তার সাথে সাথে ভিডিও করতে। তো ওই জন্য ওটা করে আসার পর রান্নাটা ধরলাম, কেটে কুটে গুছিয়ে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। আর মিষ্টিটা এখন এরকম চীনামাটির পাত্রেই কিন্তু রেখেছি, নুন হলুদ আর চিনি সবটাই এরকম চীনামাটির পাত্রেই রেখেছি। তো তাতে দেখতেও বেশ ভালো লাগছে। তো এই যে ডালটা একটু মিষ্টি দিয়ে ফুটে উঠলে ডালটাকে ঢেলে নেব। আর তারপরে কিন্তু কড়াইটাকে পরিষ্কার করে এক এক করে সব মানে গুছিয়ে রাখবো রান্নাঘরটার সঙ্গে সঙ্গে। কারণ কি, আমার রান্নাঘর ওরকম সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে ভালো লাগে না। তো এই যে ডালটাকে পুরো একদম ধোয়া ওঠা গরম গরম ডাল, ভাত আর ভাজা। তো অবশ্যই রান্নাটা পুরো ভালোভাবে আপনাদের সাথে একটু পরে শেয়ার করে দিচ্ছি। তো এরপরে কড়াইটা মেজে ধুয়ে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। তারপর এক সাইড করে রান্নাগুলো রেখে আর এক পাশ দিয়ে বাসনগুলো ধুয়ে কিন্তু আমার প্রায় 1 ঝুড়ি বাসন হয়ে গেছে। তো তারপর সব বাসনগুলোকে সাইড করে সরিয়ে নিলাম। এই যে কড়াইটাও ধুয়ে নিয়েছি, কড়াই খুন্তি। তো এরপরে কিন্তু এখানে যে জল পড়েছে বাসনগুলো উপর করাতে, সেই জলটাকে ভালো করে কাচিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেব। তো তার আগে দেখলাম জলের বোতলগুলো অনেকগুলো ফাঁকা হয়ে গেছে। তো এই সাইডে দেখুন আমি অনেকগুলো জলের বোতল ভরে নিয়েছি। তো এইরকমই একবারেই কিন্তু জলের বোতলগুলো সব ভরে সাইড করে নেব। তো লাস্ট বোতলটা ভরা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জলটা ভরে নেব। তারপরে দেখলাম একটা বিস্কুটের প্যাকেট আর কি ঢালতে হবে বিস্কুটের কৌটোয়। তো সেটাও ঢেলে নেব। ঢেলে একদম রান্নাঘরটাকে একদম ক্লিয়ার কিন্তু এই দুপুরবেলাতেই করে রেখে দেবো। কারণ সন্ধ্যের সময় অনেক সময় হয় কি, তাড়াহুড়োর সময় সন্ধ্যা পুজো দিতে হয়, জামা কাপড় ভাঁজ করতে হয়, তো তখন ওই চা খেতে বসার আগে বিস্কুটটা ঢালতে হয়। তো তখন অনেকটা দেরি হয়ে যায়। তো এখন যেহেতু সময়টা আছে, তো এখনই একবারে বিস্কুটের কৌটোয় বিস্কুটটা ভরে রাখবো। আর এক্সট্রা বিস্কুটটা আবার একটা অন্য কন্টেনারে ওই প্যাকেট সমেত গার্ডার পেঁচিয়ে রেখে দেবো। তো যখন আবার একটু বিস্কুটের কৌটোটা খালি হবে তখন ভরে প্যাকেটটা ফেলে দেবো। তো এরকমই আর কি। আর যদি বড় কৌটো হয় তাহলে পুরো কৌটোয় ধরে যায়। তো এই কৌটোটা ছোটো, মানে আবার খুব ছোটও না আবার অনেক বড়ও না। তো এই মাপের বিস্কুটের কৌটোগুলো দেখতে ভালো লাগে, এই জন্য কিনেছিলাম। তো এটাতে অনেক কিছুই ঢেলে রাখা যায়, ওটস, এরকম অনেক কৌটোর মধ্যে আমার চিড়ে, ওটস এইসবই রাখা রয়েছে। তো এই যে বিস্কুট পুরো এক প্যাকেট ধরলো না, তো এরকমভাবে রেখে। আর এই বিস্কুটগুলো না একটু মানে নোনতা বিস্কুট, এগুলো একটু ভীষণ ফুরফুরে হয় বিস্কুটগুলো, বেশি চাপ
দিয়ে আর কি জোরে জোরে মানে যেতে বিস্কুটগুলো রাখা যায় না, তাহলে না ভেঙে অনেক গুঁড়ো হয়ে যায়। এমনি প্যাকেটের মধ্যেই কত গুঁড়ো থাকে, ভাঙা অর্ধেক বিস্কুটই ভাঙা। তো এইভাবে এই যে দেখুন ওয়াইপসটা দিয়ে জলটাকে কিন্তু কাচিয়ে, এই ওয়াইপসটা হওয়াতে কিন্তু আমার ভীষণ সুবিধা হয়েছে। তো এটা দিয়ে কিন্তু ভালো করে জলটা কাচিয়ে জায়গাটা শুকনো করে নিলাম। আর এই যে এক ধারে দেখুন আমি সাজিয়ে রেখে দিয়েছি বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা, আর ডাল, মিষ্টি আলু দিয়ে মুগ ডাল আর ভাত। তো তারপরে এই যে একটুখানি গ্যাস ওভেনটা হালকা চিটাফেটা এসেছিলো। এছাড়াও আমি রান্নার মানে সকালে টিফিন করার পরে কিন্তু আমি এই গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে পরিষ্কার করেই রান্না করি। আমি যখনই রান্না করি একটু পরিষ্কারভাবে রান্না করতে আমার নিজের কাছেই ভালো লাগে। তো এটা আবারও অল্প করে একটু যতটুকু যা ছিটা এসেছিলো সেটুকু কিন্তু একটুখানি ওই লিকুইড জেল নিয়ে, বাসন মাজার লিকুইড জেলটা নিয়ে এরকম একটা রুমাল ইউজ করি তো রান্নাঘর মোছার জন্য। আর এই যে স্টিকারটা আমি আগের দিন লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, তো এই স্টিকারটার ওপর দিয়ে মুছছি, কোনো রকমই কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। তো এইভাবে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। আর চলুন আজকে এই যে নিচের ঘরটা দেখিয়ে দিই, আমার যেটা নিচে ভাড়ার ঘর আর কি, ভাড়া দেবো এটা। তো 5 বছর ধরে একজন ইউজ করেছিল, তো মেনটেনেন্স হয়নি, তো সে কারণে তারা চলে যাওয়ার পর এই চৈত্র মাসেই এখন কিন্তু সুন্দর করে ঝাড়া পোছা করে একদম নতুন করে রং হয়ে গেছে। আর আমার পুরো বাড়ির গ্রিল যেহেতু লাল, আমি লালই করেছি। আর গোল্ডেন ব্রাউন কালারের দরজা জানলাগুলো কাঠের, এতদিন অন্য কালার ছিল নিচে, কারণ কি ভাড়া যখন ছিল তাদের মধ্যে থেকে তো আমি ঢুকে গিয়ে রং ঠং করতে পারছিলাম না। তো এখন আমার মন মতন করে আমি সুন্দর করে সব পুরো ঘর বাড়ি রং করে দিলাম। আর ওই যে দেখুন ওই দিক দিয়ে আমার মানে উপরেও যাওয়া যায় এইভাবে, মানে ভাড়া যারা থাকবে তারা যদি আমার ওপরেও আসতে চায় তো এইভাবে এদিক দিয়ে আসতে পারবে, কথা বলতে পারবে। শুধু ভাড়া দিলেই তো ভাড়া দিলাম পয়সা নিলাম সেটাই না, তাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তো সেই কারণে আমি কিন্তু খুব সুন্দর যত্ন সহকারে একদম রঙটা করিয়ে দিয়েছি। আর আগে আমি নিজেও ওই নিচে থাকতাম, তখন এরকম খুব সুন্দর করে দেখুন এরকম ডিজাইন করা, এই যে আর্চ করা, এই ঘরটাতে টিভি, ফ্রিজ, মানে ডাইনিং টেবিল সব রাখার মতন। আর এই মাঝখান দিয়ে গিয়ে এখানে হচ্ছে আমার রান্নাঘরটা। তো রান্নাঘরটা পুরোটা টাইলস, একদম সিলিং অবধি টাইলস বসানো দেখুন। আর ওই যে অ্যাডজাস্ট লাগানোর জন্য রেডি করা আছে। আর এইদিকে হচ্ছে বাথরুম আর বেসিন টেসিন সবই লাগানো আছে। তো এইভাবেই কিন্তু মানে খুব সুন্দর করেই কিন্তু করা আছে। ভাড়া বলে যে সেরকম কিছু তা না, খুব সুন্দরই ব্যবস্থা করা। তো সেটাই চলুন আপনাদের সাথে বলেছিলাম যে শেয়ার করব পুরো ঘরবাড়িটা রং করার পরে। ভাড়াটে চলে আসলে তো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এটা আর একটা রুম, মানে মোট 3টে রুম আর একটা বারান্দা, ওই যে ওদিকে ছোটো বারান্দার এরকম এপাশে আছে বড় একটা কাচের জানলা। তো এরকমই ঘরটা খুবই ভালো মতন করে একদম পরিষ্কার করে দিয়েছি। এরপরে যে যারা আসবে তারা পরিষ্কার রেখে তাদের মতন করে থাকবে। আমি তো থাকবো ওপরে, নিচে তো থাকতে আসবো না। তবু আমি মন মতন করে দিলাম, কারণ বাড়িটা তো আমারই, মেনটেনেন্স করলে ভালো থাকবে। তো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানিয়েন। ওটা হলো বড় গেট দিয়ে, এই গেট দিয়ে কিন্তু ভাড়াটেরা আসা যাওয়া করবে। তো আজকের মতন